চলেছে টিভি9 বাংলা। এই মুহূর্তের বড় খবর, প্রাক্তন ওসির গ্রেফতারির পর তিলোত্তমা কাণ্ডে এবার সিবিআই এর নজরে কে জানেন? প্রিয়গোপাল বিশুইর শুভ উদ্বোধন বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে 16 সেপ্টেম্বর সোমবার। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। কলকাতার পুলিশ কমিশনার এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় খবর, ওসির প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ইতিমধ্যেই অ্যারেস্ট হয়েছে। আর এবার সিবিআই এর নজরে কলকাতার পুলিশ কমিশনার। সূত্র মারফত খবর, এবার নগরপাল প্রিয়গোপাল বিশুইর শুভ উদ্বোধন বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে 16 সেপ্টেম্বর সোমবার। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। বিনীত গোয়েলকে তলবের প্রস্তুতি নিচ্ছে সিবিআই। এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় খবর, এই খবরের ডিটেইল জানবো আমরা। আমাদের প্রতিনিধি সিজার মণ্ডল সরাসরি রয়েছে। সিজার, এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় খবর দিলে তোমার কাছে কি খবর রয়েছে আমাদের দর্শকদের জানাও প্লিজ। দেখো, অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে মূলত তার যে কর্তব্যে গাফিলতি, এবং সেটাকে কোথাও মনে করা হচ্ছে তিনি খুব ইচ্ছাকৃতভাবে ডেলিভারেট ওয়েতে তিনি কর্তব্যে গাফিলতি করেছেন এবং কিছু মানুষকে এই গোটা তদন্তকে ভুল পথে পরিচালিত করতে সাহায্য করেছেন পরোক্ষভাবে। এবং সেই জায়গা থেকেই অভিজিৎ মণ্ডলের এই ভূমিকা সেটা কেন হলো, এবং সুপারভিশনারি অফিসার হিসেবে ইতিমধ্যেই আমরা দেখেছি যে ইতিমধ্যেই বেশ কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে ডিসিডিডি স্পেশাল এবং ডিসি নর্থকে। এই দুই আইপিএস অফিসারকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য উঠে এসছে এবং তার ভিত্তিতে কলকাতা পুলিশের ইনস্টিটিউশনাল হেড হিসেবে বিনীত গোয়েলের ভূমিকাও কিন্তু প্রশ্নের মুখে পড়ছে। এবং সিবিআই আধিকারিকরা যেটা ইঙ্গিত দিচ্ছেন যে বিনীত গোয়েলও কিন্তু এই গোটা পর্বে তার ভূমিকা থেকে তিনি কিন্তু ক্লিন চিট পেতে পারেন না। এবং সেই জায়গাতেই প্রশ্ন উঠছে এই সামগ্রিক যে অবহেলা বা সামগ্রিক যে কর্তব্যে গাফিলতি হয়েছে বলে সিবিআই মনে করছে, তারা যে এসওপি ওপর ভিত্তি করে তারা তদন্ত করছে এবং সেই জায়গা থেকে তারা যে প্রশ্নগুলো তুলছে যে একদিকে হচ্ছে কেন এফআইআরে দেরি করা হলো, এবং অভিজিৎ মণ্ডলের বয়ানে বেশ কিছু ফাঁকফোকর রয়েছে সেদিনের ঘটনাক্রম থেকে শুরু করে সেদিন তার যে কল রেকর্ড, সেই কল রেকর্ডসের ক্ষেত্রেও বেশ কিছু তার বয়ানের সঙ্গে অন্য সাক্ষীদের বয়ানের পার্থক্য রয়েছে। এরকম বেশ কিছু প্রসিডিওরাল যে গাফিলতি, সেই জায়গায় দাঁড়িয়ে নগরপাল যার তিনি ইনস্টিটিউশনাল হেড হিসেবে তার এগুলো লক্ষ্য করার কথা ছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার সঙ্গে ওসির কথোপকথন হয়েছে, সেটাও কিন্তু ওসি এড়িয়ে গেছেন। তাহলে কি তার পেছনে অন্য কোনো কারণ আছে? এবং সেই সমস্ত প্রশ্ন তুলেই ইনস্টিটিউশনাল হেড হিসেবে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল সবথেকে বড় খবর, মানে ফাঁক অনেকগুলো জায়গায় রয়ে গেছে। সেই বিষয়টা অবশ্যই তোমার থেকে জানবো কোন কোন জায়গায় এই গ্যাপগুলো রয়েছে। কিন্তু 14 তারিখ রাতে যখন হাসপাতালে অর্থাৎ আরজি করে হামলা হয়, সেদিন যখন সিপি ঘটনাস্থলে পৌঁছেছিলেন, সেখানে দাঁড়িয়ে তিনি বলেছিলেন তথ্য প্রমাণ লোপাটের বিষয়টা নিয়ে। সেদিনকে দাঁড়িয়ে ঠিক কি বলেছিলেন সিপি, আসুন শোনাই আরো একবার। We have not done anything wrong. I'm telling you from my core of my heart, from every member of the team, that we have not tried to save anyone. If any day CBI can prove any of my men have tried to save anyone, we are responsible. Evidence destruction, anything. For evidence destruction, there is a 201 section under IPC. We are responsible. We are a responsible force. You can't destroy evidence just like that. 14 আগস্ট রাতে তিনি ঠিক কি বলেছিলেন আপনাদেরকে শোনালাম। দেখুন, টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের কল রেকর্ড, সেটাই কি শেষ পর্যন্ত বিপদ ডেকে আনলো? সূত্রে খবর 9 আগস্ট অভিজিতের ফোনের কল রেকর্ডের সঙ্গে তার যে বয়ান সেটা মিলছে না। ওই দিন একাধিকবার খোদ পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলার রেকর্ড আছে বলে সিবিআই সূত্রে ইঙ্গিত। কথা বলবো আমাদের প্রতিনিধি সিজার আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, এই কল রেকর্ড, তাতে লুকিয়ে কোন রহস্য? দেখো, টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে 8বার জিজ্ঞাসাবাদ করবার পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই জিজ্ঞাসাবাদে বারবার ওই দিনের ঘটনাক্রম
এবং তার যে ফোন কল রেকর্ড সেই সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করা হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু কোথাও তার বক্তব্যের সঙ্গে বাস্তবের বা টেকনিক্যাল এভিডেন্স যেগুলো রয়েছে বা অন্যান্য সাক্ষ্য প্রমাণ যেগুলো রয়েছে সেগুলো মিলছে না। তার মধ্যে একটা হচ্ছে কল রেকর্ড। সিবিআই দাবি, আমি আবার বলছি, সিবিআই এখন পর্যন্ত যেটা দাবি করছে যে তার কল রেকর্ডস থেকে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলার নমুনা মিলেছে, অর্থাৎ সেই প্রমাণ মিলেছে, কিন্তু তিনি নিজে নাকি এই বক্তব্য এড়িয়ে গেছেন, অর্থাৎ পুলিশ কমিশনারের সঙ্গে তার কথাবার্তা হয়েছে এই বিষয়গুলো এড়িয়ে গেছেন এবং সেখান থেকেই বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত এর আগেও শীর্ষ আদালতে যে অভিযোগটা সিবিআই করেছিল সেটা আরও জোরালো হচ্ছে বলে মনে করছেন সিবিআই আধিকারিকরা এবং সেই সন্দেহর ভিত্তিতেই আজ টালা থানার ওসিকে গ্রেপ্তার করা হয়েছে, কারণ বেশ কিছু জায়গায় ফাঁক ফোকর পাওয়া গেছে, কিন্তু এক্স্যাক্টলি কি তথ্য প্রমাণ লোপাট হয়েছে সেটা এখনো স্পষ্ট নয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা টালা থানার ওসিকে নিজেদের হেফাজতে নিয়ে সেই তথ্য প্রমাণ সংগ্রহ করবেন, এমনটাই কিন্তু আজকে আদালতে তারা জানাবেন বলে আমরা সিবিআই সূত্র থেকে জানতে পারছি। অর্থাৎ এখন পর্যন্ত এই গ্রেপ্তারি অনেকটাই অ্যাজাম্পশনের ওপর সিবিআই আধিকারিকরা যে সন্দেহটা করছেন সেই সন্দেহের সপক্ষে তারা বেশ কিছু তথ্য এবং পেয়েছেন, কিন্তু কিভাবে প্রমাণ লোপাট হয়েছে বা প্রমাণ লোপাট হয়ে থাকলে কার মাধ্যমে হয়েছে সেই বিষয়টা স্পষ্ট করবার জন্য অভিজিৎ মণ্ডলকে হেফাজতে নেওয়া প্রয়োজন, এমনটাই তারা মনে করছে। তুমি আমাদের সঙ্গে থাকো। প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে টিভি9 বাংলায় স্বাগত জানাবো। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবর যেটা আমাদের কাছে আমাদের প্রতিনিধি সিজার মণ্ডল ব্রেক করলেন, টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু কল রেকর্ড যেটা সামনে আছে বা সিবিআই এর কাছে রয়েছে সেখান থেকে সূত্র ধরে কোথাও একটা এবার প্রশ্ন আমাদের সিপি কে নিয়ে, নগরপাল সিপি বিনীত গোয়েল তাকে ডাকা হতে পারে, আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমরা এটা আগে থেকেই বলেছি, আপনাদের মনে আছে, আমি বহুবার বহু জায়গায় বলেছি, শুধু অভিজিৎ মণ্ডল নয় বা শুধু বিনীত গোয়েল নয়, কারণ পুলিশ কমিশনার সরাসরি কোনো ওসিকে কোনো অর্ডার দেন না। এখানে ডিসি নট এবং আরো দু একজন আইপিএস অফিসার, বিনীত গোয়েল, এবং বিনীত গোয়েল যেখান থেকে অর্ডার পেয়েছে অনেক বড় একটা মাথা, যে সাংবিধানিক একটা ক্ষমতার অধিকারী। এবার সবাইকেই ডাকা হবে, বৃত্ত ছোট হয়েছে, বিনীত গোয়েল এবং বাকি আইপিএস অফিসারদের সম্ভবত সোমবার টোমবারই ডাকা হচ্ছে সামনের সপ্তাহে। বেশ, বলুন। কারণ এত বড় একটা ষড়যন্ত্র আমি কিছুতেই বিশ্বাস করতে রাজি নই যে একজন সামান্য ওসি, একটা পুলিশ স্টেশনের ওসি, সে নিজের দায়িত্বে বা নিজের ইচ্ছায় করবে, হতেই পারে না। এবং পুলিশ কমিশনার এরকম অর্ডার যদি দিয়ে থাকেন, আমি জানি না, সেটা তদন্ত সাপেক্ষ, যদি কোনো পুলিশ কমিশনার দিয়ে থাকে সে নিজের ইচ্ছায় স্বতঃপ্রণোদিত হয়ে দিতে পারে না। যেমন ওসি, প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল তার সিনিয়রের অর্ডার মেনেছে, তেমনি বিনীত গোয়েল তার সিনিয়রের অর্ডার পালন করেছে। সুতরাং এবার আসলে সবাই আসবে, শুধু এই অভিজিৎ মণ্ডলের মতো দাবার বোড়ে নয়, রাজা রানীরাও যাবে ভেতর। অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী তার মতামত জানালেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তিনি বলছেন যে যাদের মাধ্যমে ওসির কাছে কমান্ড গেছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা দরকার, কারণ সিপি ডিরেক্ট ওসিকে এই ক্ষেত্রে কোনো রকম কমান্ড দেননি।